আল আইয়াম আল আশর মিন যিল হিজ্জাহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কেমনে? এই 10 দিনের ভিতরে আপনার রোজা আছে, এই 10 দিনের ভিতরে নফল ইবাদত আছে, এই 10 দিনের ভিতরে হজ আছে, এই 10 দিনের ভিতরে উমরা আছে, এই 10 দিনের ভিতরে দান খায়রাত আছে, এই 10 দিনের ভিতরে কুরবানি আছে, এই 10 দিনের ভিতরে আরাফাতের দিন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক শপথ করে বলেন, এই 10 দিনের শপথ করেন আল্লাহ পাক, এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনে নাই এমন কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে জিলহজ মাসের প্রথম জুমা, এখনো যারা আসতে পারে নাই, আল্লাহর ঘরে আসার যাদের তৌফিক হয় নাই, এরা আমার মনে হয় এদের সে পুরো কপাল বদবক্ত বদনসিব আল্লাহর জমিনে আর নাই। আমার জায়গায় যদি আল্লাহর নবী এসে যদি ওয়াজ করে, এরপরেও তাদের দিলের মধ্যে ঢুকবে না। হেদায়েতের মালিক তো আমি নয়, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর চাচা কাফের, নবীর স্ত্রী কাফের, নবীর ছেলে কাফের, জাহান্নামে যাবে, হেদায়েত নসিব হয় নাই, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ। সুতরাং এই যে জিলহজ মাসের প্রথম জুমা আমরা আসলাম, যারা আসতে পারি নাই, এই হায়াত তো বসে নাই ভাই, এই হায়াত তো চলে যাচ্ছে। এই দুনিয়ার জমিনে হয়তো টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, ভালো একটা বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছুই নাই, কিন্তু এই দিনটা তো বসে নাই। কোটিপতি বড় লোকের যেমন দিন যাচ্ছে, একজন সুইপার, ক্লিনার, ডুম, যারা নিম্নমানের কর্মচারী, যারা দিনমজুর, যারা লেবারগিরি করে, এদেরও কিন্তু দিন চলে যাচ্ছে। আমরা দিন দিন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, মানুষ যদি এই সামান্য আয়াত নিয়ে যদি চিন্তা করে, তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষ ভালো আমল করুক আর না করুক, আল্লাহর সামনে আপনাকে যেতে হবে। আল্লাহর সামনে না গিয়ে আপনি কোনোদিন পার পাবেন না। আমরা দিন দিন, একদিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আমাদের হায়াত থেকে যতটুকু হায়াত আমার বাজেট ছিল, এখান থেকে দিন দিন মোমবাতির মতো মাইনাস হয়ে যাচ্ছে। আমরা দিন দিন কবরের কাছেই যাচ্ছি, কিন্তু কবরের জন্য কোনো সামানা, কোনো পাতেও আমাদের অনন্তকালের সফরের দিকে আমরা যাচ্ছি, কিন্তু সফরের কোনো সামানা আমার রেডি নাই। তাহলে আমার মতো পুরা কপাল, আমার মতো বোকা নির্মুত, আমার মতো জাহেল অজ্ঞ এই জমিনে আর হতে পারে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমি আপনাদের খেদমতে আজকের এই জুমায়